চিটাগাংয়ের মানুষ ভার্সেস নোয়াখালীর মানুষ আজকে ঝগড়া হবে। দেখি কে সেরা, চিটাগাং নাকি নোয়াখালী? অবশ্যই চট্টগ্রাম। মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে চট্টগ্রামের ছেলেকে, অনেক সুন্দর হয়, কিউট হয়। চিটাগাঙ্গা ফুয়া বিয়া করা থেকে বিরত থাকুক, এরা হচ্ছে মোটেও সুবিধার না। আমরা কি বলি জানো, নোয়াখালীদেরকে বইঙ্গা বলি, বইঙ্গা। আরে নোনা ইলিশ তুমি পরে দাও, ঝগড়াটা শেষ করি। তবে যাই বলি, ইলিশগুলো দেখে কিন্তু খাইতে ইচ্ছে হচ্ছে। তোমরা তো এগুলো কখনো দেখো নাই। মানুষের নামে এত গসিপিং করো, এগুলো যেন মানুষ না বুঝতে পারে, এই জন্য তোমরা ভাষাটারে চেঞ্জ করে নিছো যাতে মানুষ না বুঝতে পারে। এটা আমি কখনো মানবো না। এত মিথ্যে বলে নোয়াখালীর মানুষ কইরা যাইবো, তাও মিথ্যা কথা বলবো না। মিথ্যে কথা কইবে না, যে না এই মনটা তোমাদের নাই। পুরে গেছে। আমি জানতাম ইচ্ছা করে দিছে এটা। এই তুমি তো আমারে পোড়া দিবা। তোমার হাতে আরো বেশি মজা লাগতেছে। তাই সকালে হাতটা ধুই নেই। আল্লাহ। দর্শক বন্ধুরা কেন আছেন? আমি নোয়াখালীর মাইয়া, আজকে আইছি আপনাগর চিটাগাঙত। আজকে আপনারা কইরা দেখাইমু নোনা ইলিশ, পাশে আছে কুমড়োতাস ভাবি। ভাইবেন না যে কোনো সবজির নাম কইছি, এটা কিন্তু তার নাম। কি খবর, কেন আছেন? মইরা জানি আছি, ভালো আছি। তুমি কেমন আছো নরদিন? এই তো ভালো আছি। আচ্ছা, চিটাগাঙের ভাষা কেন আছেন বলেন কেন? চিটাগাংয়ের ভাষায় কেন আসন বলে, কেন আসন এটা জানি না, প্রথম থেকে ছোটবেলা থেকে শুনে আসছি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে এই যে আপনাদের বাসায় কোনো মেহমান আসলে বলে কেন আইছুন বাংলা। না, এটা ভুল, এটা ভুল। আজকে আমি আর আমরা মেহমান আসলে খুশি হই, অনেক খুশি হই। সেটা একটু পরে শুনবো। আজকে আমি আর ভাবি রান্না করব নোনা ইলিশ। তবে চিটাগাংয়ের মানুষ ভার্সেস নোয়াখালীর মানুষ আজকে ঝগড়া হবে। দেখি কে সেরা, চিটাগাং নাকি নোয়াখালী? অবশ্যই চট্টগ্রাম। আগে না পরে যুক্তি তর্ক দিয়ে কমেন্ট কইরো। অবশ্যই পারা যাবে না কখনো চট্টগ্রাম। বেশি কথা কয় কি রান্না কো? নোনা ইলিশ রাঁধি খাবাই মাঝিয়ে হনরাই। তোমরা হাতে রান্না কি মজা নি? অবশ্যই। আচ্ছা চলো দেই রান্না। আচ্ছা তাহলে শুরু করি। ঠিক আছে ননদিনী, প্রথমে সয়াবিন তেল গোদন, পেঁয়াজ দেব, তারপর রসুনটা দাও, তারপর মরিচ গুঁড়িটা দিই। এত মরিচ দিলা? এটা কিন্তু ঝাল হবে না, এটা আমাদের চট্টগ্রামের মরিচ। হলুদটা দেখি। চট্টগ্রামের মরিচ কি ঝাল হয় না? না, এটা মিষ্টি মরিচ, এটা হালদাপাড়ের মিষ্টি মরিচ। না, একটু পানি দিতে হবে আগে, পানি না দিলে মশলা পুড়ে যাবে, কালা শুনতে থাকবে না। আচ্ছা আগে আরেকটা কথা বলে নি। হ্যাঁ বলো। ওই কোন তরকারিতে রান্না করার সময় লবণ দিতে হয় না? নোনা ইলিশ শোনো, আমার আর নোয়াখালীর মাইয়াদের বুদ্ধি অনেক বেশি, আমি তোমাদের মনে মতো করছি বোঝাই না। বুদ্ধি অনেক কম। মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে চট্টগ্রামের ছেলেকে চট্টগ্রামের পাত্র হিসেবে। হ্যাঁ, ওরা কিন্তু সব দিক দিয়ে স্মার্ট। কি আছে ওদের মধ্যে? ওদের মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটা আর কোনো জেলার ছেলেদের মধ্যে পাবা না। কি বৈশিষ্ট্য? হ্যাঁ আছে, দেখলে দেখবা অনেক সুন্দর হয়, কিউট হয়, অনেক কেয়ারিং হয়। শোনো আমি বলি, চিটাগাঙ্গা ফুয়া বিয়া করা থেকে বিরত থাকুক। কেন আমি কই? না কারণ না না, এরা হচ্ছে মোটেও সুবিধার না। তারা হচ্ছে টাকা পয়সা হাতে রাখতে পারে না, যা টাকা পায় তার হচ্ছে বিলায় দেয়। সংসার সুখের হয় পোলাদের গুণে। না, এটা রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। মিতব্যয়ী হইলে না, মিতব্যয়ী মানে কিপটামি না, নোয়াখালীদের মতো কিপটামি করা এটাই না। মিতব্যয়ী না না, তোমরা যা টাকা পাও তা মেজবান দাও, সুন্নতে খতনা হইলেও মেজবান। আমরা মানুষকে খাওয়াইতে ভালোবাসি। একটা বাচ্চা হইলেও মেজবান, কান ফুরানি মেজবান, নাক ফুরানি মেজবান। এই যে নোয়াখালী, শুনো শুনো শুনো, তুমি আমার কথা শুনো আগে। মনে করো তো এমনি নষ্ট করো, এরকম আমাকে বলতে না দিলে আমি বলবো কেমনে? বলতে দিতে হবে। নিষেধ। আমরা কি বলি জানো, নোয়াখালীদেরকে বইঙ্গা বলি, বইঙ্গা। এটা মানে কি? এটা মানে হচ্ছে কি, কি বলবো, বইঙ্গা। বইঙ্গার কি মানে কি? এই জন্যই তো আমাদেরকে দাওয়াত দিয়া মেজবান খাওয়াও তোমরা। মেজবান খাওয়াই আমাদের মনে, আমাদের উদারতা দেখায়, আমরা যে কত বড় মানুষ, মনের মানুষ, ওইটা বুঝায়। এটা উদারতা না। এখন আমরা নোনা ইলিশটা দিই। খারাপ নোনা ইলিশ তুমি পরে দাও, ঝগড়াটা শেষ করি। শোনো, ওটা উদারতা না, বুঝছো? আমরা হচ্ছে বড়লোক মানুষ, আমাদের থেকে মেয়ে নেওয়ার জন্য, ছেলে নেওয়ার জন্য, আমাদের সাথে চাকরি করার জন্য, আমাদের ব্যবসা নেওয়ার জন্য তোমরা চট্টগ্রামে এসে প্রথমে স্থায়ী সাজো, বুঝছো? তবে যাই বলি, ইলিশগুলো দেখে কিন্তু খাইতে ইচ্ছে হচ্ছে। তোমরা তো এগুলো কখনো দেখো নাই, তাই না? নোনা ইলিশ তো কখনো দেখো নাই। নোয়াখালীতে কি পরিমাণ নদী আছে তোমার জানাই নাই, তোমার তো আইকিউ লেভেল কম, বুঝছো? আচ্ছা তাই? যাইয়া আমগো ওখান থেকে ইলিশ খাইয়াই হোক। এই নোনা ইলিশ কেনার টাকা কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা তাই নাকি? সেটা কখন? কখন সেটা? তোমার ব্যাগে চুপ করে বলে দিছি, তুমি খেয়াল করো না? এত মিথ্যে বলে।
নোয়াখালীর মানুষ তোমাদের মইরা যাইবো তো না মিথ্যা কথা না না বলবো না মিথ্যা কথা কইবে না যে না এই মনটা তোমাদের নাই তোমরা আসলে কোনো টাকাই খরচ করতে চাও না সবাই ও ভাবি হ্যাঁ আমি একটা বিষয় জানি কি সেটা হচ্ছে এই যে ভাষা ভাষা হুম তোমার সিলেটে গিয়ে আহত হয়েছে হুম নোয়াখালীতে এসে আমরা আইসিইউ তে ভর্তি করাইছি আচ্ছা। ভাষারে আর আচ্ছা। তোমরা তো নিহত করে ফেলাইছো বাংলা ভাষারে এটা নিহত না এটা আমরা প্রাউডলি বলি যে আমাদের চট্টগ্রামের ভাষা এটা এটা কি ভাষা এটা এই যে চট্টগ্রামের ভাষা যেটা ছোটবেলা থেকে আমরা আমাদের মায়ের মুখ থেকে শুনে আসতেছি এটার সাথে আমাদের অনেক ইমোশন জড়িত এই যে বাংলা ভাষাটারে কাইটটা কুইটটা একটা নিহত করে দিলা এটার পিছনে রহস্য কি আমি এটা জানি এটা কিন্তু সবাই বলতেও পারে না হ্যাঁ বলতে পারবে না কেন বলতে পারে না দেখি চাই তুমি হতো আই কইতারি তুই হও, আই হও। নোয়াখালী ভাষা অনেক ভালোবাসি না নোয়াখালী না আই চট্টগ্রামের নোয়াখালী ভাষা ভালোবাসি। করিব হ সেই আই কথা চট্টগ্রামের ভাষা ওটা কই না ওটা বহিঙ্গা ভাষা এটা সহজে আয়ত্ত করতে পারবা না তোমরা সারা দিন খালি পয়রা পয়রা খাও আর গসিপিং করো মানুষের নামে এত গসিপিং করো এগুলো যেন মানুষ না বুঝতে পারে এইজন্য তোমরা ভাষাটারে চেঞ্জ করে নিছো যাতে মানুষ না বুঝতে এটা পারে আমি কখনো মানবো না বাহ ভালো গ্রান বেড়েছে তো একটু লবণ দেখবা দাও তো তুমি তো আমার চেক দেওয়ার জন্য বসেই আছো দাও পুড়ে গেছে আসলে খুব গরম আসলে গরম আমি জানতাম ইচ্ছা করে দিছে এটা তুমি এতক্ষণ বক বক করতেছো সেই জন্য লবণটা হয়েছে মনে হয় ঠিক আছে এবার এটা আমি নামাই ফেলবো ধনে পাতাটা দিই একটু দাও ধনেপাতা তুমি আমার হাতটাই পুরাই ফেলছো দেখছো তুমি আমার হাতটা তাই। পুরাই কি করছো দেখো পুরো দিছি দেখেন দর্শক, দেখেন। মনে থাকার জন্য ভাবের কথা এই তোমাকে নোনা ইলিশ রান্না হয়ে গেছে না রান্না হয় না এটা রান্না করছি এবার পাতা দিয়ে মোড়াবো এটা এটাকে নোনা ইলিশ বলে নোনা ইলিশটা আমরা আসলে এইভাবে এই যে পাতাগুলা দিয়ে এটা কি মুড়িয়ে পাতা? রান্না করবো এটা হচ্ছে লাউ পাতা এখন কি করতাম এখন নিবে ধরো দাও চাই তারপর লাউ কি দিবা? পাতা লাউ পাতা দুইটা একসাথে নিছি দর্শক আমি এরকম নোনা ইলিশ রান্না এই প্রথমবার দেখছি তারপর এখানে কুমড়ো পাতার পরিমাণ মতো কুমড়ো পাতার মধ্যে ইলিশ মাছ মানে আমার কাছে তো খুবই অবাক লাগতেছে ইউনি বিষয়টা লাগছে তারপর এইভাবে বটে দেবো এখন ফ্রাইদানি দিও তারপর ফ্রাইদানি গরম হলে ইয়া দিয়ে দেবো তেল দিয়ে দেবো ভাবি তোমার লগে শান্তি চুক্তি করতে চাই কি জন্য একটা প্রশ্নের উত্তর দাও না ঠিক মতো কোনটা চিটাঙ্গা পোয়াটা কেমন সিটিয়াঙ্গে ফোয়ারা বলছি না সবচেয়ে সেরা তুমি যদি চট্টগ্রামে বিয়ে করো আশেপাশে খালি আছে নি আছে তো দেখবো একটা দেখো ঠিক আছে তারপর তেলটা দিব এবার এটা দিয়ে দেবো আমরা এই তুমি তো আমার পোড়া দিবা হইলো তোমার হ্যাঁ হয়ে গেছে এত এই যে সময় লাগে এই যে কি লোভনীয় হয়েছে না দেখতে এই যে ভাত এসে গেছে এটা কিভাবে খাবো এটা পাতাটা খুলতে হবে আচ্ছা, এটা তো তোমাদের চট্টগ্রামে অনেক ঐতিহ্যবাহী তাই হ্যাঁ না? অনেক ঐতিহ্য আচ্ছা, চট্টগ্রামে- আমারও অনেক ফেভারিট নোনা ইলিশ মানে তো ইলিশের শুটকি না লবণ দিয়া হ্যাঁ, লবণ তো দিয়া। তোমরা শুটকিরে কি বলো জানে ফুনি বলি ফুনি হ্যাঁ, ইলিশের ইলিশের ফুনি ইলিশের ফুনি খাইতেছি দর্শক লাউ পাতা দিয়ে তুমি যাই বলো না কেন আমার কিন্তু অনেক মজা লাগতেছে আসলেই মজা নিজে কাউকে আমি তো কইতাছিলাম আসলেই মজা নিজের প্রশংসা নিজেই করতে হয় মাঝে মাঝে কও তুমি কও কেমন আছে কও অনেক মজা হয়েছে চিটাঙ্গার আমার কিন্তু ভীষণ মজা লাগতেছে নিজে যেটা। শুনলাম যে নিজেই করে আমি আর বেশি কথা কইলাম না কারণ আমার বেশি সময় নাই তুমি প্রচুর কি ক্ষুধা বলবা লাগছে। অনেক মজা না আর ইমুন মুজার মুজা নোয়াখালীর মানুষ সবাই বডি বাড়ি লইয়া সব কাটে চলে আসলো চিটাগাঙ্গত কুমড়ো তাজা ভাবির চুলার পারে
আসলে খুবই মজা, এবং এটার গ্রেভিটা বিশেষ করে খালি দেখেন, যখন পাতার সাথে এই যে এই মশলাটা মিশে গেছে, তার উপরে আবার নোনা ইলিশ, তার উপরে আবার লাউ পাতা, অসাধারণ একটা স্বাদ। একদম মজা। বলছিলাম না আমি তুমি মজা নাও, তুমি একটু খাও, দেখো আমার হাতে 4-5টা কাতারে দিছি, খাও চাবাও। তোমার হাতে আরো বেশি মজা লাগতেছে। তাই সকালে হাতটা ধুই নেই, আল্লাহ খাও আর বেশি কথা কই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। চুলার পার থেকে পরের পর্বে আবার কত কমুনি, এখন কত করার সময় নাই।